সূরা আল বাকারার ২১ থেকে ২৫ নম্বর আয়াত। এখানে না একটা দারুণ লজিক্যাল আর্গুমেন্ট সেট করা হয়েছে। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, মানে কিভাবে একটার পর একটা যুক্তি দিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে। চলেন তাহলে শুরু করা যাক। তো আমরা মোট ৫টা ধাপে এগোব। প্রথমে দেখব একটা ইউনিভার্সাল কল বা সার্বজনীন আহ্বান। এরপর সৃষ্টার নিদর্শনগুলো খুঁজে দেখব আমাদের চারপাশের সৃষ্টিতে। ৩ নম্বরে থাকছে একটা অসাধারণ চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জের পরেই আসছে দুটো ভিন্ন পরিণতির রাস্তা। আর একদম শেষে যারা বিশ্বাসী তাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে সেটাও আমরা বিস্তারিত জানব। তো আমাদের আলোচনার একেবারে শুরুতেই যে বিষয়টা আসছে সেটা হলো একটা আহ্বান। আর এই আহ্বানটা কিন্তু কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য না, এটা একদম সবার জন্য, মানে পুরো মানবজাতির জন্য। এই আয়াতটা শুরুই হচ্ছে হে মানুষ বলে। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতির কথা বলা হয়নি, বলা হয়েছে মানুষ। মানে একদম শুরুতেই সবাইকে এক কাতারে নিয়ে আসা হলো। মেসেজটা খুবই পরিষ্কার, যিনি আমাদের সৃষ্টি করেছেন ইবাদত বা উপাসনা তো তারই প্রাপ্য, তাই না? আর এই যে স্রষ্টা আর সৃষ্টির সম্পর্ক, এটাই কিন্তু পুরো আর্গুমেন্টের ভিত্তি। আচ্ছা, ইবাদতের আহ্বান তো করা হলো, কিন্তু কেন? এর পরের আয়াতেই যুক্তি হিসাবে আমাদের চারপাশের প্রকৃতি থেকে প্রমাণ দেয়া হচ্ছে। চলেন দেখি সেই নিদর্শনগুলো আসলে কি। দেখুন, যুক্তিটা কত সহজ আর চেনা জগৎ থেকে নেওয়া। পৃথিবীকে বলা হচ্ছে একটা শয্যা বা বিশ্রামের জায়গা, আকাশকে বলা হচ্ছে একটা ছাদ বা ছাউনি, আর আকাশ থেকে যে বৃষ্টি আসে সেটা তো আমাদের জীবন ধারণের জন্য রিজিক, মানে ফল ফসলের উৎস। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা জিনিসই যেন মানুষের সুবিধার জন্য একদম পারফেক্টলি ডিজাইন করা। তো এই যে এতগুলো পরিষ্কার প্রমাণ, এরপর যুক্তিটা কোন দিকে যায়? সোজা কথায়, যদি একজনই এই সব কিছুর স্রষ্টা হন, তাহলে জেনে বুঝে তার সাথে আর কাউকে অংশীদার বানানোটা কি ঠিক? মানে ব্যাপারটা তো লজিক্যাল। যিনি স্রষ্টা তার কাছকে স্বীকার করে নেওয়াই তো তার ইবাদতের মূল ভিত্তি, তাই না? আচ্ছা, স্রষ্টার একত্বের যুক্তি তো বোঝা গেল, কিন্তু এই যে বার্তা, এই যে কিতাব, এটা যে সত্যি স্রষ্টার কাছ থেকে এসেছে তা নিয়ে যদি মনে কোনো সন্দেহ থাকে, ঠিক এই প্রশ্নটা এবার অ্যাড্রেস করা হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। মনে যদি কোনো কিন্তু বা যদি চলে আসে, তাহলে কি হবে? এখানেই দেখুন কি অসাধারণ আত্মবিশ্বাসের সাথে একটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। চ্যালেঞ্জটা কিন্তু একদম সোজা সাপটা। বলা হচ্ছে, যদি মনে হয় এটা কোনো মানুষের বানানো কথা, তাহলে এর মতো করে মাত্র একটা সূরা বানিয়ে দেখাও। শুধু তাই না, এই কাজে আল্লাহ ছাড়া যাকে যাকে পারো সবাইকে ডেকে নেওয়া সাহায্যের জন্য। মানে এটা হলো এর ঐশ্বরিক উৎসের একটা ফাইনাল টেস্ট, একটা লেটমাস টেস্টও বলতে পারেন। তো এই যে একটা আহ্বান আর একটা চ্যালেঞ্জ দেয়া হলো, এটা গ্রহণ করা বা না করার ওপর ভিত্তি করেই কিন্তু মানুষের জন্য দুটো আলাদা পরিণতির রাস্তা খুলে যাচ্ছে। একটা পথ বিশ্বাসের, যার শেষে আছে পুরস্কার, আর অন্যটা অবিশ্বাসের, যার শেষে অপেক্ষা করছে শাস্তি। আর চ্যালেঞ্জটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা ভবিষ্যৎবাণীও করে দেওয়া হচ্ছে, একটা ফাইনাল স্টেটমেন্ট, তোমরা এটা কখনোই করতে পারবে না। চিন্তা করে দেখুন কি পরিমাণ কনফিডেন্স। আর এই ঘোষণার পরই আসছে একটা ভীষণ সিরিয়াস ওয়ার্নিং। যারা এই সত্যকে মেনে নেবে না, তাদের সেই আগুনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে, যা নাকি তাদের জন্যই তৈরি করে রাখা হয়েছে। এ দুটো রাস্তার ছবি কিন্তু একদম বিপরীত। একদিকে অবিশ্বাসীদের জন্য আছে আগুন, যার জ্বালানি বলা হচ্ছে মানুষ আর পাথর। ভাবা যায় এটা একটা চূড়ান্ত ধ্বংসের ছবে। আর ঠিক তার উল্টো দিকে বিশ্বাসীদের জন্য আছে জান্নাত, মানে প্রশান্তির বাগান, যার নিচ দিয়ে ঝর্ণা বয়ে চলেছে। একটা ছবি হলো নিরাশার আর অন্যটা হলো অনন্ত শান্তির। এতক্ষণ তো সতর্ক বার্তার কথা শুনলাম। এবার চলুন আলোচনার শেষ ভাগে যাই। এখানে তাদের কথা বলা হচ্ছে যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে। তাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে, আসুন সেটার বিস্তারিত বর্ণনাটা একটু দেখি। আয়াতটার শুরুটাই হচ্ছে একটা সুসংবাদ দিয়ে, মানে একটা ভালো খবর। এটা একটা আশার কথা। বলা হচ্ছে বিশ্বাসীদের জন্য এমন বাগান বা জান্নাত অপেক্ষা করছে, যার নিচ দিয়ে ঝর্ণা বয়ে যাবে। এই ছবিটা শুনলেই কিন্তু মনে একটা শান্তি আর প্রশান্তি চলে আসে, তাই না? এই পুরস্কারের কয়েকটা বিশেষ দিক আছে। প্রথমত, বলা হচ্ছে তাদের এমন ফল দেওয়া হবে যা দেখে মনে হবে, আরে এটা তো আমি চিনি, কিন্তু মুখে দেওয়ার পরেই বোঝা যাবে এর স্বাদ দুনিয়ার কোনো ফলের সাথে তুলনায় চলে না। দ্বিতীয়ত, তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গী বা সঙ্গিনী। আর সবকিছুর শেষে সবচেয়ে বড় যে পুরস্কারটা, সেটা হলো এই জীবনটা কখনো শেষ হবে না, এটা হবে অনন্তকালের। তারা সেখানে চিরদিন থাকবে। তো পুনঃ আলোচনা শেষে এই আয়াতগুলো আমাদের একটা গভীর চিন্তার সামনে এনে দাঁড় করায়। আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের অল্প কিছু কাজের বিনিময়ে একটা অনন্তকালের পুরস্কার,
এই ধারণাটার আসল তাৎপর্য আসলে কি, এই প্রশ্নটা নিয়েই ভাবার জন্য রেখে আজকের মতো আলোচনাটা এখানেই শেষ করছি।